অকালে সালমান শাহ আমাদের কাছ থেকে চলে যাবে এটা আমরা আশা করিনি। সালমান শাহের সাথে আশা ভালোবাসা করতে গেলাম, আমি তো বাসে গেলাম, আমি আমার লাগেজ টাগেজ নিয়ে বাসে, ওরা সবাই প্লেনে করে চলে গেল। কোথায় সালমানকে দেখলা? ও ছবিতে বড় করে, কারণ 19 সেপ্টেম্বর তো সালমান শাহের জন্মদিন। শুধু সেপ্টেম্বর না, সারা বছরই মনে করে মানুষ। সালমান শাহ মারা যাওয়ার পর আমি দেখেছি যে 2 বছর কিন্তু সিনেমা চলেনি। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কিসের তুফান কিসের দরদ ছবিতে ছিল 90 দশকের সিনেমা সত্যের মৃত্যু নাই, স্বপ্নের ঠিকানা ও তোমাকেই চাই সিনেমা। 90 দশকে নায়ক সালমান শাহ যে অভিনয় দেখিয়েছেন সেটা বাংলার বুকে কেউ করতে পারবে বলে আর মনে হয় না। সিনেমা প্রেমীদের ভালোবাসার আর এক নাম নায়ক সালমান শাহ। সালমান শাহর কথা বলতে গেলে শেষ করা যাবে না। তিনি তো ছিলেন কিংবদন্তি নায়ক। সালমান শাহ বাংলার বুকে একজন। 90 দশকে সালমান শাহ যে সব গান উপহার দিয়েছেন সেই সব গান যদি এখনও কোনো বিয়ে বাড়ি বা পিকনিক বাজানো হয় আর ঠিক একই সময় কেউ গানটি যদি ফাজলামো করে বন্ধ করে দেয়, তাহলে মনে হয় এই বুঝি মারামারি লেগে গেল তাদের মধ্যে। আজ যদি সালমান শাহ বেঁচে থাকত তাহলে বাংলার বুকে অন্ধ নায়কের ও অহংকার দেখার টাইম থাকত না সালমান শাহর ভক্তদের। কিন্তু সেই 90 দশকে যে সব স্টাইল দেখিয়েছে নায়ক সালমান শাহ, সেই সব স্টাইল কপি করে বর্তমান নায়করা হিট সিনেমা বানিয়ে ইনকাম করতেছে সোশ্যাল মিডিয়ায়। এই সালমান শাহ যখন মারা যান এমন একটি নিউজ চলে আসে প্রতিটা টেলিভিশনে, তখন এমন মৃত্যু মানতে পারেনি সালমান ভক্তরা। সালমান শাহ মৃত্যু হয়েছে বলে বাংলাদেশের ছেলে মেয়ে পর্যন্ত জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে কি রকম ভক্ত ছিল সালমান শাহর। আজ সালমান বেঁচে থাকলে আমাদের সিনেমা প্রেমীদের জন্য হলেও সালমান শাহ ও শাবনূর দুইজনে বিয়ে করে এক হয়ে যাইত, সেটা আর না বোঝার বাকি নেই সিনেমা প্রেমীদের। তাদের 90 দশকের অভিনয়গুলো বাস্তব মনে হয়েছিল সালমান শাহ ও শাবনূরের। গ্রামগঞ্জে চায়ের দোকান বা বাড়ির মধ্যে যদি সালমান শাহ ও শাবনূরের সিনেমা টেলিভিশনে শুরু হয়, তাহলে খেয়াল করে দেখবেন বাড়ির সব কাজ ফেলে চাচা চাচি ও বড় ভাই ছোট ভাই সবাই মিলে একসাথে বসে সিনেমা দেখছেন। আর যদি সালমান শাহর সিনেমার মধ্যে শাবনূরের সাথে অনেক কষ্ট হচ্ছে, দুইজনের মিল হচ্ছে না সিনেমার মধ্যে, তাহলে দেখবেন শাবনূরের সাথে সাথে দর্শকরা সবাই কান্না করতেছে বাস্তব জীবনে। সিনেমা শেষে একটা সময় দেখা যায় যারা সিনেমা দেখেছে সবাইরে চোখে পানি চলে এসেছে। এই হল 90 দশকের সিনেমা। অভিনয় তো নয়, যেন বাস্তবে কাহিনী। শাবনূর তো গ্রামের মেয়ের অভিনয় খুব ভালো ফুটাতে পারার কারণে দর্শকের মন জয় করে নেয় অল্পতেই। যেসব কথা বলছি আপনি বাস্তবের সাথে মিলিয়ে নিতে পারেন। সালমান শাহ ও শাবনূরের 90 দশকের সিনেমার গান শুনলেই আপনাকে আর কিছুই ভালো লাগবে না, মনে পড়ে যাবে সেই সব দিনের কথা। আগের দিনগুলো কতই না ভালো ছিল। যার বাসায় টিভি ছিল সেই সময়ে তিনি ওই এলাকার ডন ছিলেন। যারা বাসায় টেলিভিশন ছিল তার সাথে কেউ ঝগড়া করতে দিত না, কারণ ঝগড়া করলেই সেই বাসার মালিক আর টেলিভিশন দেখতে দিত না। 90 দশকের খুব জনপ্রিয় নায়িকা শাবনূর, তিনি এখনও সালমান শাহর কথা শুনলেই কেমন জানি করে। তাতে বোঝাই যায় সালমান শাহকে ভালোবেসে ফেলেছিল শাবনূর। কিন্তু কি আর করার, সবকিছুই এক নিমেষেই শেষ হয়ে চিরদিনের জন্য সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল নায়ক সালমান শাহ। তো প্রিয় ভিউয়ার্স, কার কার জীবনের সাথে আমাদের এই গল্পের পুরাপুরি মিল ছিল তারা কমেন্ট করে